রুষা প্রেগনেন্ট নয় মিথ্যে বলেছে জানতে পেরে উচিত শিক্ষা দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দী সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, হ্যাঁ জানতাম তো, আমি জানতাম, সুমনাদি জানতো, তনুশ্রীও তো জানতো। কারণ দাদার প্রতিদিনের লিপস্টিকের দাগ রুমাল থেকে তনুশ্রী দিয়েই তো তুলে দিত, যার জন্য এই সমাজ কোনোদিনও জানতে পারেনি যে তার স্বামীর মনে কতটা ময়লা আছে, কি তনুশ্রী দি, তাই তো। তখন তনুশ্রী অবাক হয়ে যায়। ওইদিকে অনিন্দ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই আনন্দী বলতে থাকে, তনুশ্রীদি দেখেছো, অনিন্দদা কিছুই বলছে না, তার মানে রুষা যা বলছে তাই সত্যি। তখন কাকুমণি এই কথা শুনে অনিন্দকে মারধর করতে থাকে আর বলতে থাকে, তোর জন্য আজকে আমাদের মান সম্মান শেষ হোক, সব শেষ হয়ে গেল। তুই এরকমটা করতে পারলি? ছি, তুই আমার ছেলে হয়ে এরকমটা করতে পারলি? আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি। এই বলে মারধর করতে থাকে আর বলতে থাকে, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। তখনই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ রে, আমি না ভাবতেও পারছি না তুই আমার ছেলে হয়ে এই কাজ করেছিস, ছি। তখন কাকুমণি বলে, হ্যাঁ চৈতি, তোমার ছেলে এত বড় একটা কাণ্ড করেছে। তখন কাকিমণি বলতে থাকে, আমার মাথাটা পুরো হেট করে দিলি তুই। তোর জন্য এই লাহিড়ী বাড়ির মান সম্মান পুরো শেষ হয়ে গেল। ভাগ্যিস দাদা এখানে নেই, না হলে লজ্জায় আমাদের মাথা কাটা যেত। তুই এমন একটা কাজ করতে পারলি, আমি না ভাবতেও পারছি না। তুই চলে যা, আমাদের বাড়ি ছেড়ে চলে যা তুই। তখনই রুষা সুপায়নের কথা ভাবতে থাকে যে সুপায়ন এই কথাটাই বলেছিল ওকে বলতে, যে ও প্রেগনেন্ট, না হলে লাহিড়ী বাড়িতে ও কোনোদিনও ঢুকতে পারবে না আর অনিন্দর বউ হতে পারবে না। সেই জন্য রুষা মিথ্যে কথা বলেছে, সেটাই সুপায়নের দিকে তাকিয়ে তাকিয়ে রুষা ভাবতে থাকে। ওইদিকে সুপায়ন তিথিরকে বলতে থাকে, এমন চান চেলেছি না তিথির, আর মেয়েটা এত ভালো পারফরমেন্স দিচ্ছে না, কি বলবো। সত্যি এত ভালো অভিনয় করছে রুষা, আগে জানতেই পারতাম না যে ও এত ভালো অভিনেত্রী। তারপরে দেখা যাবে রুষা সবার সামনে বলতে থাকে, আমি অনিন্দকে ভালোবাসি, সেই জন্যই আমি এখানে সবার সামনে জানাতে এসেছিলাম। আমার এই সম্পত্তি কিছুর প্রতি আমার কোনো লোভ নেই, বিশ্বাস করুন, আপনাদের বাড়ি এই কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। তখন অর্ণব বলতে থাকে, না না, তুমি ভালোবাসলেই কি, এটা তো কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। রুষা, তোমাকে অ্যাবর্শন করাতে হবে, এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে। তখন রুষা চিৎকার করে বলে, না, আমার বাচ্চাকে আমি নষ্ট করব না। অনিন্দ, তুমি কিছু বলো। আনন্দী, তোমাকে আমি সব সময় দেখেছিলাম প্রতিবাদী, সেই জন্য তোমাকে আমার খুব ভালো লাগতো। দেখো, আমার বাচ্চাটা তো কোনো দোষ নেই, দোষ করলে আমি করেছি, অনিন্দ করেছে, কিন্তু বাচ্চাটা তো কোনো দোষ করেনি, তাহলে তুমি কিছু করবে না। তখনই আনন্দী অবাক হয়ে যায় এই কথা শুনে। আর আনন্দী আদিকে বলতে থাকে, স্যার সত্যিই তো, বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাহলে কি করব আমরা? কিন্তু তনুশ্রীদির দিকটাও তো আমাদের ভাবতে হবে। তখন আদি বলে, আনন্দী, আগে সবটা ভেবে চিন্তে তারপরে করতে হবে। তখন আনন্দী বলে, ঠিক বলেছেন স্যার। তখনই রুষা বলতে থাকে, আনন্দী, তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না? কিচ্ছু না? আমি যে শুধুমাত্র অনিন্দকে ভালোবেসেই এই সবটা সঁপে দিয়েছিলাম। আমি অনিন্দর সাথে থাকতে চাই আমি অনিন্দর সাথে। তখন এই কথাতে তনুশ্রী বলতে থাকে, আচ্ছা, আমিও শুনি। রুষা, তুমি কেন মিথ্যে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো তুমি? তখনই এই কথা শুনে রুষা পুরো চমকে যায়। তখন আনন্দ বলে, কি বলছো তনুশ্রীদি তুমি? তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ, রুষা মিথ্যে কথা বলছে। তখন এই কথাতেই রুষা বলতে থাকে, তুমি কি করে জানলে যে আমি মিথ্যে কথা বলছি? তুমি নিজে মা হতে পারোনি বলে আজকে আমাকে সবার সামনে মিথ্যুক প্রমাণ করার চেষ্টা করছো। তখন অনিন্দ ও তনুশ্রীর কথা শুনে খুব খুশি হয়ে যায়। তখন অনিন্দ বলতে থাকে, হ্যাঁ, আমি তো এটাই বলতে চেয়েছিলাম। তখন তনুশ্রী বলতে থাকে, শোনো, আমি যখন মা হতে পারিনি, তাহলে তুমিও মা হতে পারবে না। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে তনুশ্রী বলতে থাকে, এতদিন ধরে আমার শাশুড়ি মা সবসময় আমাকে বলে গেছে যে আমি আমার স্বামীকে সন্তান দিতে পারিনি, আমি এই বাড়ির বংশধর আনতে পারিনি। অনেক কথা এ পর্যন্ত আমি শুনেছি, আমি নাকি তার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছি। তখনই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ, তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছো, সেই জন্যই তো এই দিন আমাদের দেখতে হলো। তোমার গর্ভে যদি কোনো সন্তান আসতো, তুমি যদি আমার ছেলেকে কোনো সন্তান দিতে পারতে, তাহলে তো আমার ছেলে এই দিনটা আজকে দেখতে হতো না, আমার ছেলে এরকম একটা কাণ্ড করতো না। তখন তনুশ্রী বলতে থাকে, মা, এরকম একটা কাণ্ড আপনার ছেলে তাও করতো, কারণ আপনার ছেলের সত্যিটা আজকে আমি বলবো। তখনই অনিন্দ বলতে থাকে, তনু, তুমি কি বলবে? কি সত্যিটা বলবে তুমি? তখন তনুশ্রী বলতে থাকে, এতদিন ধরে বুকে যেই পাথর চাপা দিয়ে সবার মুখে সবার সামনে হাসি খুশি মুখ রেখেছি, সেটাই আজকে পাথরটা সরিয়ে দেব, আমার উপর থেকে সরিয়ে দেব। তখনই অনিন্দ বলতে থাকে, তনু। তখনই এই কথাতে তনুশ্রী বলতে থাকে, এতদিন তোমার মা যে আমার সম্পর্কে এত কথা বলতো, কই, তখন তো এই গলা শুনিনি, তাহলে আজকে কেন এই গলা শুনবো আমি? শুনুন মা, সব কথা যখন সবার সামনেই হচ্ছে, তখন আমি সামনাসামনি সব সত্যিটা বলতে চাই। আপনার ছেলে কোনোদিনও বাবা হতে পারবে না, সে ক্ষমতা ওর নেই। যা শুনে সবাই চমকে যায়। তখন আনন্দী বলতে থাকে, দিদি তুমি এগুলো কি বলছো? তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ আনন্দী, যেটা আমি এতদিন সহ্য করে গেছি,
তখন রুষা বলতে থাকে, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো নিজের স্বামীকে বাঁচানোর জন্য। এখন যেই দেখছো যে তুমি মা হতে পারোনি, আমি মা হতে পেরেছি, তাই তুমি হিংসে এই কথাগুলো বলছো। হিংসে এই কথাগুলো বলছো তুমি। তখন তনুশ্রী বলতে থাকে, না, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। তখন সুপায়ন তিথিরকে বলতে থাকে, তিথির, মেয়েটা যে এত ভালো অভিনয় করছে না, কি বলবো, ওর কিন্তু পুরস্কার পাওয়া দরকার। তখনই তিথির বলতে থাকে, হ্যাঁ, দেখি না এবার কি হয়। তারপরে দেখা যাবে আনন্দী বলতে থাকে, ঠিক আছে, যেহেতু অনিন্দ্যদার ব্যাপারে এত কথাই বেরিয়ে আসলো, তাহলে রুষা আদৌ প্রেগনেন্ট কিনা সেটা আমাদের টেস্ট করে দেখতে হবে। তখন এই কথাতে রুষা ভয় পেয়ে যায়। তখন আনন্দী বলে, একটা আলট্রাসোনোগ্রাম করলেই তো বোঝা যাবে যে রুষা আদৌ কি প্রেগনেন্ট না প্রেগনেন্ট না। তখন সবাই আনন্দের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর ওইদিকে সুপায়ন ভয় পেয়ে যায়। তখন তিথিরকে সুপায়ন বলতে থাকে, তিথির, এটা কি বললো বলো তো, এই বাড়িতে এত ডাক্তার, কেউ তো কিছু বললো না, কিন্তু ফট করে এই মেয়ে আলট্রাসাউন্ডের কথা বলে ফেললো, তুমি কিছু করো না। তখন তিথি বলতে থাকে, এটা কেমন কথা বলছো আনন্দী? তাহলে তো অনিন্দ্যতার দিকে সত্যি আঙুল তোলা হয়। একটা মানুষের মান সম্মান নিয়ে তুমি প্রশ্ন তুলছো, রুষা আদৌ প্রেগনেন্ট কিনা। তখন আনন্দী বলতে থাকে, আপনার কেন এত কথা বলা লাগছে ফুটসী ম্যাডাম? আমি তো সেটাই বুঝতে পারছি না, আপনি কি ভুলে যান নাকি? আপনার বন্ধুর ব্যাপারে কোনো কথা হচ্ছে না, এটা আরেকজনের ব্যাপারে কথা হচ্ছে। আর এই লাহিড়ী বাড়ির ব্যাপারে কথা হচ্ছে। আপনি তো এই লাহিড়ী বাড়ির গেস্ট, তাহলে? আর আমি যখন স্যারের বউ, তাহলে এই লাহিড়ী বাড়ির কিছু না কিছু দায়িত্ব আমারও আছে, তাই আমি সেটা পালন করব। আপনি বলার কে? আপনার মুখটা বন্ধ রাখুন। তখনই তিথির অবাক হয়ে যায়। তখন আনন্দী বলে, হ্যাঁ, রুষাকে এখন মেডিনিস্টে নিয়ে গিয়ে আমরা আলট্রাসাউন্ড করব, তারপরে দেখবো যে ও আদৌ প্রেগনেন্ট কিনা, ও সত্যি কথা বলছে কিনা। তখন রুষা বলে, না, আমি কিছুতেই টেস্ট করাবো না, কিছুতেই যাব না। তখন আনন্দী বলে, কেন রুষা, কেন যাবে না তুমি? যত না করবে ততই কিন্তু আমাদের সন্দেহটা বাড়বে, তাই তোমাকে তো যেতেই হবে। তখন আদি বলে, হ্যাঁ, আমরা যাব, আমরা যাব সাথে। তখন তনুশ্রী বলে, হ্যাঁ, আমার সংসারটা তো আমারই ঠিক রাখতে হবে, তাই আমি নিজে যাব রুষাকে নিয়ে মেডিনিস্ট, আর নিজে গিয়ে তারপর টেস্ট করাবো। তখন এই কথা বলে আনন্দী চলে যেতে লাগলে তখন আবারও আটকানোর চেষ্টা করে তিথির। তখন আনন্দী বলতে থাকে, তিথির ম্যাডাম, আপনি কেন আটকাতে চাইছেন সেটা তো আমি বুঝতে পারছি না। তখন তিথির চুপ হয়ে যায়। তারপরে সবাই মিলে মেডিনিস্টের দিকে রওনা হয়ে যায়। ওইদিকে সুপায়নকে তিথির বলতে থাকে, সুপায়ন দা, তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। তখন সুপায়ন বলে, হ্যাঁ, আমি দেখছি। ওইদিকে বিজয়া প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, তুমি যখন সবকিছু আমাদের সামলে রেখেছো, তখন তুমি সবকিছু দেখবে মা, সবকিছু দেখবে। তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে, কার মিথ্যেটা সবার সামনে আসবে, রুষার নাকি অনিরুদ্ধ লাহিড়ীর? এ কথা বলে সুপায়ন তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে আনন্দীরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন সুপায়ন এসে গাড়ি না পেয়ে বলতে থাকে, সর্বনাশ, সবাই তো বেরিয়ে পড়েছে। না, না, আমাকে যে করেই হোক ওখানে আগে পৌঁছতে হবে, না হলে যে আজকে সব মিথ্যে ধরা পড়ে যাবে। ওইদিকে রুষাকে নিয়ে হসপিটাল চলে যায় সবাই। তখন রুষাকে বসিয়ে আনন্দী ভিতরে কথা বলতে চায়। তারপরে আনন্দী এসে রুষাকে বলতে থাকে, নাও রুষা, জল খাও। তখন রুষা বলে, আনন্দী, আমার ভালো লাগছে না, আমার খারাপ লাগছে, বিশ্বাস করো, আমাকে বাড়ি যেতে দাও। তখন আনন্দী বলে, কেন রুষা, সত্যিটা আসুক না, তারপরে তোমাকে ভালো ডক্টর দেখাবো। তখন রুষা বলতে থাকে, আমি ডক্টর দেখিয়েছি তো। তখন আনন্দী বলে, আমরাও দেখাবো, এই হসপিটালে কত ভালো ভালো ডক্টর আছে, কি যে বলো না তুমি, তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে রুষা টার্ন আসলে রুষাকে ভিতরে নিয়ে যায়। তারপরে আলট্রাসাউন্ড করাতে থাকে। ওইদিকে সুপায়ন ট্যাক্সি নিয়ে আসতে থাকে আর বলতে থাকে, না, না, আমাকে আগে আগে পৌঁছতে হবে, না হলে যে সব গন্ডগোল হয়ে যাবে। ওইদিকে আলট্রাসাউন্ড করতে গিয়েই ম্যাডাম বলতে থাকে, রুষা, তুমি কয়েক সপ্তাহ ধরে প্রেগনেন্ট, তুমি বলতে পারো? কিন্তু রুষা কিছুই বলে না, মনে মনে বলতে থাকে, সর্বনাশ, সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমি তো সবার সামনে ধরা পড়ে যাব। এবার তুই শেষ রুষা, শেষ, কেন যে সুপায়নদার কথায় এরকম একটা কাণ্ড করতে গেলাম। তখনই দেখা যাবে রুষার সত্যিটা সবার সামনে চলে আসে। তখন আনন্দী উচিত শিক্ষা দিয়ে সুপায়নের নাম বের করবে রুষার মুখ থেকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।